আসসালামু আলাইকুম সবাইকে। আমার মতন এরকম লোভনীয় গরু গোশত রান্না করতে চাইলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমার পাশে থেকো। ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি এবং পরিমাপ মতো সরিষার তেল দিয়ে নেব। পরে এই পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলি ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে একটা একটা করে মশলা দিব। এখানে দিব জিরা বাটা, গরম মশলা বাটা এবং সামান্য মরিচ বাটা। তারপর পরিমাপ মতন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়ো দেওয়া শেষ হলে পরিমাপ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু বাটা মরিচ দেওয়া আছে তাহলে মরিচের গুঁড়োটা একটু কমই দেবো। তারপর এখানে লবণ অ্যাড করে দেব পরিমাপ মতন। তারপর এখানে একটু কষিয়ে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এটাকে ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষাতে হবে। তো কষায়ে এখানে এরকম যখন লাল লাল হয়ে আসবে, তেলাক্ত ভাব আসবে, তখনই এখানে গরু গোশত অ্যাড করতে হবে। এখানে প্রায় আমি 1 কেজি প্লাস গরু গোশত নিয়েছিলাম। তো এখানে কিছুটা গরু গোশত দিয়ে আগে এটা মশলার সাথে মাখিয়ে নিব। তো এই গরু গোশতটি ভালো করে মাখানো হলে পরবর্তীতে আমি আবার যতটুকু গরু গোশত ছিল সেগুলো দিয়ে দিলাম। তো এগুলি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা গরু গোশতের সাথে মিশিয়ে নিলাম। মিশানোর পর আমি অনেকক্ষণ নাড়াচাড়া দিলাম ভালো করে কষানোর জন্য। গরু গোশত যত কষাবে ততই টেস্ট। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর এসে আবার ঢাকনা উদাম করে আমি খুলে নেব। এটা 10 মিনিট পর পর এসে ঢাকনা উদাম করে বারবার নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো এখানে আমি পরবর্তীতে আলু অ্যাড করে দেব। কষানো হয়ে গেলে আলু অ্যাড করে দিয়ে আলু ভালো মতো কষিয়ে নিব। কষানোর পর আলু, তো এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে দেবো। যতটুকু পরিমাপ লাগে সিদ্ধ হতে ততটুকু পরিমাণ পানি দিয়ে দেব। তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পর আবার খুলে দেখব যে কতটুকু পরিমাণ হয়েছে। তো নিচে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে না লাগে। তো আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিব 20 মিনিট, আধা ঘন্টার জন্য। তো এসে দেখবো এরকম প্রায় হয়ে এসেছে। তো কতটা সুন্দর ও পারফেক্টভাবে হয়েছে। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।